করে সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা সব ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যাব কীভাবে, কিছুইতে নেই। তো আমরা সবাই মিলে ভাবলাম যে হেঁটেই যাব। তো সেই হাঁটা উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ঘুরতে যেতে যেতে একটু গল্প করছিলাম আর হঠাৎ করে লোকেশানটা হারিয়ে গেলো যে কোথায় যাবো, ডিসিশন নিয়ে পারছি না। তো সবাই মিলে ভাবলাম যে যাক, আজকে একটা ফেমাস মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানেই যাব, যেটা কিনা মহুয়া মিষ্টির দোকান, স্মৃতির মোড়ের পাশেই দোকানটা। তো সেই উদ্দেশ্যে চলে গেলাম। আর রাস্তা খুঁজে পাচ্ছি না, সব বন্ধুরা মিলে এক জায়গায় দাঁড়িয়ে লোকেশান চেক করছি যে কোন দিকে যাওয়া যায়। লোকেশান চেক করে আবার গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবারও দাঁড়িয়ে গেলাম, 3 রাস্তার মোড় পড়লো, সেখানে বুঝতে পারছি না কোন দিকে যাব। কিন্তু সেই লোকেশন মারার পর আবার হাঁটতে চালু করলাম আর সাইডের জিনিসগুলো দেখছিলাম। খুব সুন্দর এই জিনিসটা লাগলো। আর দেখতে দেখতে হঠাৎ করে একটা কাকুকে পেয়ে গেলাম, ইডলি আর ধোসা নিয়ে দাঁড়িয়ে আছে। তো করতে করতে আমরা কাকুদের কাছে অর্ডার দিয়েছি যে আমাদের 2টো করে ইডলি দাও। তো কাকু বলছে দাঁড়াও একটু দিয়ে দিচ্ছি ইডলি। তো আমরা একটু রিলস বানালাম এদিক ওদিক ঘোরাঘুরি করার পর। আর আমি একটু বেশি বকবক করি, তার জন্য একটু 2-1 কথা বলেই দিলাম। তো আমাদের ইডলি রেডি হয়ে গেছে, দেওয়ার জন্য চালু করে দিয়েছে। তো একে একে সব নিয়ে নিল আর কাকুটার কাছ থেকে আমিও নেব বললাম একটু বাদে। আর তোমরা কে কে ইডলি খেতে ভালোবাসো? আমার তো খুব ভালোই লাগে ইডলিগুলো খেতে। তো আমি আগে বলেছি যে ইডলিগুলো খাবো, আর এইদিকে আমাদের 4টে বন্ধু ইডলিগুলো খাওয়া চালু করে দিয়েছে। এই যে কেমন খাচ্ছিস রে? ও হেভি টেস্ট। আমারটা দেখো কম পড়ে এমন হচ্ছে, হবে না? ওর লাগবে নাকি? চলো আমার কেমন টেস্টি হচ্ছে, ঠিক আছে। পরে খাওয়া হচ্ছে, এবার খেয়ে নে। ইডলি খাওয়া শেষ করে আমরা আবার যাব মহুয়া মিষ্টির দোকানে, যে মিষ্টি খেতে। আর তখনই মহুয়া মিষ্টির দোকান দূর থেকে দেখতে পেলাম যে ওইখানেই সেই ফেমাস মিষ্টির দোকানটা। তো আমরা গিয়ে ভাবলাম যে মিষ্টিগুলো খাবো। আর সব বন্ধুরা বলছে যে আমরা আজকে মিষ্টি খাবো না, কারণ খাবো হচ্ছে কি ঘুগনি। তো এখানে একটু 2টো বন্ধুর সাথে দেখা হলো আর ডিসকাস করা হলো যে কে কী মিষ্টিগুলো খাবে। আর মিষ্টিগুলো দেখতে খুব দারুণ লাগছিলো আমার কাছে। আমার কিন্তু প্রিয় খাবার যে 2-1টা মিষ্টি আমার খুবই ভালো লাগে। তো সেই বন্ধুগুলোকে জিজ্ঞেস করলাম যে কি খাবে কি না। তো বন্ধুগুলো বলছে মিষ্টি খাবো না। তো আমি বলছি ঠিক আছে তাহলে। একটু বিল্ডিংগুলোর চারিদিকটা অনেকটাই সুন্দর লাগছিল, কলকাতার বাজার। অনেক দিন ঘুরি না, আর শীতের দিনে বেরানো মানে ঘুরতে বেরানো মানে খুব সুন্দর প্লেসটা লাগছিল আমার কাছে। তো খুব দারুণ লাগছিল। আর সবাই জিজ্ঞাসা করছিল যে বিট্টুদা এটা কোথায়। আমিও ঠিক নাম জানি না, কিন্তু তাও আমি বলছিলাম যে এই সব জায়গাগুলো আমি অবশ্য চিনি, সেই জায়গাগুলো অবশ্য নাম জানি না। তো আর ওই সামনের ওইটা যেটা দেখতে পাচ্ছি যেখানে লাইট জ্বলছে, ওটা একটা হসপিটাল। তো ওই হসপিটালের পাশ দিয়ে ওইখান থেকে চলে যাচ্ছি, ওইখানে একটা বিয়ে হচ্ছে। তো সবাই বলছে, বন্ধুরা বলছে যে বিয়েটা অ্যাটেন্ড করেই চল। আমি বলছি বিনা নিমন্ত্রণে বিয়ে খাওয়া ওটা আমার অভ্যেস নেই, তোরা গেলে যা। আমি তারপরে ওইখানটা গিয়ে একটু ভিডিওর ক্যাপচারটা নিলাম। আর ওই পাশে যে জলের ট্যাঙ্কিটা দেখছো, ওই জলের ট্যাঙ্কিটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, দারুণ নাজারা লাগলো আমার কাছে। তো খুব আবার সবাই মিলে ভাবলাম যে ঘুগনি খাবো। তো ঘুগনির কাকুর কাছে চলে আসলাম, 6 প্লেট ঘুগনি অর্ডার করলাম। কাকু বললে একটু ওয়েট করো, দিচ্ছি। তারপর ওয়েট করার পর 2-1টা ছবি নেওয়ার পর কাকু 6 প্লেট ঘুগনি আমাদের জন্য সাজিয়ে দিল। তো আমরা সব টুকটুক করে খেয়ে গরম গরম ঘুগনি